Merhabalar. Today's topic is গেলিজিক জামান অর্থাৎ ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তুর্কি ভাষায় ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়ে থাকে। Tanımlama description বা সংজ্ঞা। In Turkish grammar, future tense is a time structure that describes an event or situation that takes place at a time after the present. অর্থাৎ তুর্কি ব্যাকরণে ভবিষ্যৎকাল হলো একটি সময়ের কাঠামো যা বর্তমানের পরে একটি সময় সংঘটিত ঘটনা বা পরিস্থিতি বর্ণনা করে থাকে। অনেক Ben yarın kütüphaneye gideceğim। অর্থাৎ I'll go to the library tomorrow বা আমি কাল লাইব্রেরিতে যাব। অর্থাৎ ঘটনাটি কালকে ঘটবে, এখন পর্যন্ত ঘটেনি। চলুন নিয়মগুলি জেনে নেওয়া যাক। গেলিজিক জামান একটি অর্থাৎ ফিউচার টেন্স সাফিক্স আজাব। এখানে আ বড় হাতের গণনা, আ পরিবর্তিত অক্ষর, আচার বা এজে। চলুন প্রলম্ব বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়োপি বা স্ট্রাকচার কি হবে তা দেখে নেওয়া যাক। ওজনে বা সাবজেক্ট প্লাস নেসনে বা অবজেক্ট প্লাস ফিল বা ভার্ব রুট প্লাস আচার বা এজের, যেটা কিনা গেলজেক জামান একটি প্লাস শাহিস একটি অর্থাৎ পার্সোনাল প্রোনাউন সাফিক্স। চলুন এক্সাম্পল গুলা দেখে নেওয়া যাক। নাম্বার 1, Ben iftardan sonra Kur'an okuyacağım. I read Quran after iftar. আমি ইফতারের পরে কোরআন পাঠ করব। এখানে বেন ওজনে ইফতার দান সোমরা কোরআন, এই সম্পূর্ণ কথাটাই নেসনে বা অবজেক্ট ও কোরাজাম উকুমা ভার্ব থেকে ভার্ব রুট উকু নেওয়া হয়েছে। তারপর আজাব ফিচার টেন্স সাফিক্স যুক্ত হয়েছে প্লাস সাহিস ইকি, মানে বেনের সাহিস ইকি ইন যুক্ত হয়েছে। তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে উকু বানানের শেষে উ রয়েছে, যেটা কিনা একটি ভাওয়েল, এবং আজাক বানানের শুরুতে অর্থাৎ আজাক সাফিক্সটি একটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা জানি যে তুর্কি ভাষার দুটি ভাওয়েল পাশাপাশি বসে না, সেজন্য বাফার লেটার ইয়ে মধ্যে ব্যবহৃত হয়েছে। আরো একটি বিষয়, আজাক বানানের শেষে তে রয়েছে, যা কিনা কনসোনেন্ট অল্টারনেশনের কারণে পরিবর্তিত হয়ে ইউমসাদ্দি হয়েছে, কেননা সাফিক্স অর্থাৎ বেনের পার্সোনাল প্রোনাউন সাফিক্স ভাল দিয়ে শুরু হয়েছে যার কারণে কনসোনেন্ট অল্টারনেশন হয়েছে এখানে। নাম্বার 2, siz gelecek ay Türkiye'ye gideceksiniz. You will go to Turkey next month. আপনারা আগামী মাসে তুরস্কে যাবেন। এখানেও সিজ হচ্ছে ওজনে, গেলেজিক আই তুর্কিয়ে পুরোটো কথাই হচ্ছে নেসনে বা অবজেক্ট, গিদেজেক সিনিস গিটনেক ভার্ব থেকে গিট ভার্ব রূপ নেওয়া হয়েছে, এজেক ফিউচার সাফিক্স যোগ করা হয়েছে, সিনিস সিজে পার্সোনাল প্রোনাউন সাফিক্স। তবে এখানেও লক্ষ্য করার বিষয়, গিট বানানটিতে শেষে তে রয়েছে, যা কিনা কনসোনেন্ট অল্টারনেশনের কারণে দেতে পরিণত হয়েছে। পরবর্তী সাফিক্স এজেক, কেননা গিট বানানে শেষ পাওয়াল ই, যার কারণে এজেক হয়েছে আজাক না হয়ে। এবং এখানে কে ইমসাক গেতে রূপান্তরিত হয়নি, কেননা এখানে আমাদের সিজের যে সাফিক্স সিনিস তা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, যার কারণে এজেক এজেকে রয়েছে। নাম্বার 3, অনলার নামাজ খিলাচকলার দে উইল প্রে, তারা নামাজ আদায় করবে। এখানে অনলার সাবজেক্ট বা ওজনে, নামাজ নেসনে বা অবজেক্ট, খিলাচকলার খিলমাক ভার্ব থেকে ভার্ব রুট ক্রিল নেওয়া হয়েছে, ফিউচার টেন্স সাফিক্স আজাক, তার সাথে শাহিস একে অর্থাৎ অনলারের শাহিস একে লার যোগ করা হয়েছে, কারণ আজাক বানানের শেষ পর আ রয়েছে, তার কারণে লার হয়েছে। এখন আমরা দেখব অলমসুস বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়োপি বা স্ট্রাকচারটা কি। উসনে প্লাস নেসনে প্লাস ফিল প্লাস মা অর মে অর্থাৎ নেগেটিভ সাফিক্স প্লাস আজক ও এজেক প্লাস শাহিস এক। চলুন এক্সাম্পল দেখে নেওয়া যাক। নাম্বার 1, Sinan sırasında kimse
কোন সময়া যাক। নো ওয়ান উইল টক ডিউরিং দ্য এক্সাম। পরীক্ষার সময় কেউ কথা বলবে না। এখানে সিনাপ অবজেক্ট বা সাবজেক্ট বা ওজনে সিরাসেন্দা কিনসে পুরোটো কথাই নেসনে বা অবজেক্ট আকারে রয়েছে। কুনুস মায়াজাব কুনুস ভার্ব ভার্ব থেকে ভার্ব রূপ কুনুস নেওয়া হয়েছে। মা নেগেটিভ সাফিক্স আকারে যুক্ত হয়েছে, কেননা কুনুস বানানে শেষে উ রয়েছে, অর্থাৎ টু এ ভাওয়াল হারমোনি রুল ফলো করে মা ব্যবহৃত হয়েছে এখানে। তারপরে আজাক সাফিক্স ব্যবহৃত হয়েছে এবং দুটি ভাওয়াল পাশাপাশি ব্যবহৃত হয় না বলে মা এবং আজাক দুটি ভাওয়াল রয়েছে, তাই মাঝে বফার লেটার ই যুক্ত হয়েছে। যেহেতু এখানে থার্ড পারসন, অর্থাৎ আমরা জানি থার্ড পারসনের কোনো সাহিস একই হয় না, সেজন্য শুধু আজাক কোনো সময় আজাক। নম্বর 2, Ramazan bayramında yakınlarımızla buluşacağız. We'll meet with our relatives during Eid. আমরা ঈদে আমাদের আত্মীয়দের সাথে দেখা করব। এখানে রামাজান বাইরামেন্দা পুরোটা কথাই সাবজেক্ট। রামাজান বাইরামি মানে ঈদের ছুটি বোঝানো হয়। ইন ঈদ অর্থাৎ রামাজান বাইরামেন্দা। ইয়াকিনলারিমিসলা বুলুশাজাজ। ইয়াকিনলারিমিসলা নেসনে বা অবজেক্ট। বুলুশাজাজ বুলুশমাক ভার্ব থেকে ভার্ব রুট বুলুশ নেওয়া হয়েছে, তারপর আজাক যুক্ত হয়েছে। ঠিক একইভাবে যেহেতু বিজের সাফিক্স আকারে এখানে ইজ রয়েছে, অর্থাৎ পার্সোনাল সাফিক্স আকারে ইজ ব্যবহৃত হয়েছে এবং ইজ সাফিক্সটি ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, যার কারণে আজাকে কে কনসোনান্ট অল্টারনেশনের কারণে তুংসাজ্ঞেতে রূপান্তরিত হয়েছে। নম্বর 3, ইফতারদা সুক সু ইচমেয়েজেকসিন। উইল নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ডিউরিং ইফতার। ইফতারের সময় ঠান্ডা পানি পান করবে না। ইফতারদা এখানেও সাবজেক্ট। ইফতারদা ইন ইফতার অর্থাৎ ডিউরিং ইফতার, এটা সাবজেক্ট। সুক সু নেসনে বা অবজেক্ট। ইচমেয়েজেকসেন ইচমেক ভাব থেকে ইচ নেওয়া হয়েছে, নেগেটিভ সাফিক্স আকারে মে ব্যবহৃত হয়েছে। এজেক্স ফিউচার সাফিক্স ব্যবহৃত হয়েছে, মাঝে বাফার লেটার ইয়ে রয়েছে এবং সেন সেন ইফতারদা সুক সু ইচমেয়েজেকসিন বলা হচ্ছে, যার কারণে সেনের সাহিস একই হিসেবে সিন ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব কিভাবে তুর্কি ভাষায় ফিউচার টেন্স ব্যবহার করে প্রশ্ন করা হয়। চলুন পজিটিভ বা অন্য সেন্টেন্সের ক্ষেত্রে ইয়াপি বা স্ট্রাকচারটি দেখে নেওয়া যায়। ওজনে das নেসনে das পিল das আজক or এজেক das শুরু একে মে প্লাস শাহিস একে। তো এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1, Şimdi sahur yapacak mısın? Will you have সেহরি নাও? এখন কি সাহরি করবে? Şimdi sahur yapacak mısın? এখানে ইয়াপাচাক অর্থাৎ ইয়াপমা ভার্ব থেকে ভার্ব রুট ইয়াপ নেওয়া হয়েছে, তার সাথে ফিউচার সাফিক্স আজাক যুক্ত হয়েছে। মাসিন মি হচ্ছে কোশ্চেন সাফিক্স এবং তার সাথে স্যানের পার্সোনাল প্রোনাউন সাফিক্স সিন যুক্ত হয়েছে। এখানে মিসিন থেকে বোঝা যাচ্ছে যে আমি স্যান অর্থাৎ তোমাকে প্রশ্ন করছি যে এখন কি সেহরি করবে। উইল ইউ হ্যাভ সেহরি নাও। তুর্কি ভাষায় সবসময় সাবজেক্ট ব্যবহার করাটা জরুরি না, শেষে এই সাবজেক্ট জড়িত পার্সোনাল প্রোনাউন সাফিক্স যদি যুক্ত থাকে সেখান থেকেই তারা বুঝে নেয় যে এখানে স্যান ব্যান ও মানে কাকে মেনশন করা হচ্ছে। নাম্বার 2, Çocuklar oruç tutacak mı? Will the children fast? বাচ্চারা কি রোজা রাখবে? এখানেও তুতাজাক তুতমাক ভার্ব থেকে ভার্ব তুত নেওয়া হয়েছে এবং তার সাথে আজাব ফিউচার সাফিক্স যুক্ত হয়েছে। যেহেতু চচুকলার হচ্ছে প্লুরাল সাফিক্স, আমরা জানি যে প্লুরালের ক্ষেত্রে সবসময় লার বা লের সাফিক্স ভার্বের সাথে যুক্ত না করলেও হয়। যেহেতু চচুকলার থেকে বোঝা যাচ্ছে অলরেডি যে এটি প্লুরাল বাচ্চারা, সেজন্য শুধু তুতাচাক বললেও সেন্টেন্সটি কারেক্ট হবে। তুতাচাক ম কোশ্চেন সাফিক্স, এখানে শুধু ম
আমরা জানি কোশ্চেন করার ক্ষেত্রে লার বা লের ব্যবহৃত হয় না। নাম্বার 3, ইফতার সফরসনে হাজিরলামে চক মিসেনেস উইল ইউ প্রিপেয়ার দ্য ইফতার টেবিল? আপনি কি ইফতারের টেবিল প্রস্তুত করবেন? এখানেও ঠিক একইভাবে হাসিল চক, হাসিল্লামা ভার্ব থেকে ভার্ব হাসিল্লা নেওয়া হয়েছে, তার সাথে আচক সাফিক্স যুক্ত হয়েছে, মাঝে বাফার লেটার ইয়ে যুক্ত হয়েছে এবং মি কোশ্চেন সাফিক্স তার সাথে সিনেস সিজের পার্সোনাল প্রোনাউন সাফিক্স সিনেস যুক্ত হয়েছে। ইফতার সফরসনে হাজিল্লাইয়া চক মিসেনেস। এখন আমরা দেখব অলংসুস বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ফিউচার টেন্স ব্যবহৃত করে প্রশ্ন করা হয়। তবে স্ট্রাকচারটি দেখে নিই। ওজনে প্লাস নেসনে প্লাস পিল প্লাস মা और मैं প্লাস আজব और এজেক প্লাস সুরিকে মা প্লাস শাহিস একে। চলুন এক্সাম্পল দেখে ভালো মতো বুঝে নেওয়া যাক। নাম্বার 1, রামাজান bayramı için en iyi elbiseler almaya çok muyuz? Won't we buy new dresses for Eid? আমরা কি রোজার ঈদের জন্য নতুন পোশাক কিনবো না? এখানে যদি লক্ষ্য করা যায়, আলমাইয়া চক মিঙ্গিস, আলমা ভার্ব থেকে আল ভার্ব রূপ নেওয়া হয়েছে, তার সাথে নেগেটিভ সাফিক্স মা যুক্ত হয়েছে, তারপর ফিউচার টেন্স সাফিক্স আচাক যুক্ত হয়েছে, মাঝে বাফার লেটার ইয়ে যুক্ত হয়েছে। আল মাইয়া চক মিঙ্গিস, মি সরু এর সাথে ইজ অর্থাৎ বিজের পার্সোনাল প্রোনাউন সাফিক্স ইজ যুক্ত হয়েছে এবং একইভাবে যেহেতু দুটি ওয়ার্ড পাশাপাশি বসে না, সেজন্য মাঝে ইয়ে বাফার লেটার যুক্ত হয়েছে। আল মাইয়া চক মিঙ্গিস। নাম্বার 2, ihtiyaç sahiplerine zekat vermeyecekler mi? Will they not give alms to those in need? তারা কি দুস্থদের জাকাত দেবে না? এখানেও vermeyecekler mi, verমের ভার্ব রূপ থেকে verমের ভার্ব থেকে ভার্ব রূপ ver নেওয়া হয়েছে, তার সাথে নেগেটিভ সাফিক্স আকারে মে যুক্ত হয়েছে, তার সাথে ফিউচার সাফিক্স আকারে এজেক যুক্ত হয়েছে, মাঝে বাফার লেটার ইয়ে যুক্ত হয়েছে, তার সাথে ওনলারের সাহিস একি অর্থাৎ পার্সোনাল প্রোনাউন সাফিক্স হিসেবে লের যুক্ত হয়েছে। vermeyecekler mi। আমরা জানি ওনলারের ক্ষেত্রে কোশ্চেন সাফিক্সের সাথে পার্সোনাল প্রোনাউন সাফিক্স যুক্ত না হয়ে সেটা ভার্বের সাথে যুক্ত হয়, সেজন্য এখানে vermeyecekler mi যুক্ত হয়েছে। নাম্বার 3, Ramazan'da evime dönmeyecek miyim? Will I not return home during Ramadan? আমি কি রমজানে বাড়ি ফিরবো না? এখানে দোনমেন ভার্ব থেকে ভার্ব দোন নেওয়া হয়েছে, তার সাথে নেগেটিভ সাফিক্স আকারে মে যুক্ত হয়েছে, এই যে ফিউচার সাফিক্স টেন্স এবং মাঝে ইয়ে বাফার লেটার যুক্ত হয়েছে। মিং মি কোশ্চেন সাফিক্স, তার সাথে বেনের পার্সোনাল প্রোনাউন সাফিক্স ইন যুক্ত হয়েছে এবং মাঝে বাফার লেটার ইয়ে যুক্ত হয়েছে। রামাজানদা এভিমে দোন মিঙ্গিজেক মিঙ্গিম। যেহেতু আমরা এখন জানি তুর্কি ভাষায় কিভাবে গেলিজিক জামান এবং গেলিজিক জামান একই ব্যবহার করা হয়, সেজন্য ওদের বা হোমওয়ার্ক আকারে আপনাদেরকে এই এক্সাম্পল গুলো দেওয়া হলো, আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর পাঠাতে পারেন। ফর টুডে বুকদার, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো লেসনে। টিল দেন, ben Sanjay'da beni dinlediğin için teşekkürler.